একই এখানের আগে থেকে একই অবস্থা, এদের এই অবস্থা কে করলো কে? যদি আমার সন্দেহ খুব বেশি ভুল না হয় তাহলে এদের এই অবস্থা পচাই করেছে। হ্যাঁ পচা করেছে এই অবস্থা, কিন্তু এখনো কোথায়? এ মা, এই সমস্ত লন্ডভন্ড অবস্থা কি করলো? এ কি আমার সোনা মানিকটা ওখানে পড়ে রয়েছে কেন? কোন ওলাও তোর এই অবস্থা করলো? আতকুড়োর বেটা আমার মানিকটার কি অবস্থা করলো? সালা ড্যামনে চিদি, সে সালা তোর পোন মারানোর পিছনে তোর মানিকেরই হাত রয়েছে রে, চুদ মারানি। তাই অত সোনা মানিক মারিও না, ঠিক আছে? সে নয়, হ্যাঁ সেই সমস্ত বিষয় নিয়ে আমরা হসপিটালে আলোচনা করছিলাম, আর নিঃসন্দেহে পচামান আমাদের কথা শুনে ফেলেছে। আর সেই কথাগুলো শোনা মাত্র নিঃসন্দেহে হসপিটাল থেকে পালিয়ে এখানে তাদের কেলিয়ে মেরে গাঁড় ভেঙে দিয়েছে। আর সেটা তুই নিশ্চয়ই সচক্ষে দেখতেই পাচ্ছিস। ও ছোট ভাই আমার দেখবে কি করে? ওর মন বলা কিছু আছে নাকি? হ্যাঁ দাদু, তুমি একদম ঠিক কথা বলেছো। ওর কাছে ওর নিজের গাঁটটাই সব, শুধু কোন রকম ওর কাছে কেউ একজন এসে গাঁটটা মেরে দিতে পারলে ওটাই ওর আরাম। চুপ করে বলা ওটা আমার সালা ঢ্যামনা চোদা বাপাতরি আমার। কোথায় কি কথা বলতে হয় এখনো শিখিসনি নাকি? হ্যাঁ আচ্ছা কানাই, তুই জানলি কি করে যে আমরা এখানে রয়েছি? আর পাঁদুকেই বা এখানে আনলি কেন? হ্যাঁ, ওর গাঁড়ের ঘা কি শুকিয়ে গেছে? দেখো, তুমি তো আমাকে ওষুধ কিনতে পাঠিয়েছিলে, তো আমি যখন ওষুধ কিনে ফিরছিলাম তখন দেখি পচা চিতা বাঘের মতো দৌড়ে কোথায় যেন যাচ্ছে। আরে ওটা পচা ছিল না? এইরকম ভাবে চিতাবাঘের মতো দৌড়ে কোথায় গেল? দেখতে হচ্ছে তো। এবার যার জন্য ওষুধ কিনে নিয়ে যাচ্ছি তাকে যদি দৌড়দৌড়ি করতে দেখি তাহলে তো মনে সন্দেহ জাগবে, তাই না? তো সেই জন্য আমি ওর পিছু নিয়ে এসে দেখি পচার এক আলাদাই খুঙ্খার রূপ। এই কাজটা তোরা একবার সালতে দে, তাহলে আমাদের জন্য একটা আলাদা করে জায়গা হয়ে যাবে ভাই। কি ব্যাপার, এখানে এলে কেন পচা? ক্যালাকেলি করতে এলো নাকি আবার? কিরে বস কি বললো শুনলি তো? কাজটা যেন ঠিকঠাক হওয়া চাই। তার বলতে গুরু ওইদিকে চেয়ে দেখো। এইটা আবার কে? তোদের জম। এই ধর তো শালাটাকে, ধর। এই শালাটাকে পাঁদুর সঙ্গে ঘুরতে দেখেছি, নিশ্চয়ই পাঁদুর কেউ হবে। দেখে মনে হচ্ছে আমাদের সমস্ত কথা শুনে ফেলেছে, তাই একে আর ছাড়া যাবে না। চল মার শালাকে, মার। এই গান মেরেছে, এ তো আমরা ক্যালাকেলি করতে শুরু করে দিল। ওকে দেখে তো মনে হচ্ছে এই ওষুধের আর কোনো কাজ নেই। তোর মানে এত বড় সাহস, তুই আমাদেরই ডেরায় ঢুকে আমাদেরই ধরে খেলাচ্ছিস? আজকে শালা তোকে মেরে এখানে কবর দিয়ে দেবো, দেখ। হ্যাঁ আয় আমিও দেখে নিচ্ছি, আয়। আর কে আছিস? আয় দেখে আয়, কার কত দম আছে? আয় তবে শালা শুয়োরের বাচ্চা, তোর সিনেমার হিরোদের মতন উড়ে উড়ে মারা বের করছি, দাঁড়া। মিঠুনের মতন এমন লাথি মারবো না, পুরো কেলিয়ে যাবি, দেখ এবার দেখ। আহারে, আমি না জেনে বুঝে পচাটাকে কতটাই না কষ্ট দিয়েছি, কিন্তু আমার কিছুই করার ছিল না ভাই। এই পচা এখন কোথায়, তোরা কেউ কিছু বলতে পারবি? সে আমি জানি, ও এখন সে কোথায় থাকতে পারে বা কোথায় আছে। ভাই পচা, তুই ভাই আমাকে ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। ক্ষমা নয়, তোর কারণে যদি ও একটুকু কষ্ট পায় তাহলে আমি সেই দিনই তোর গাঁড়ের ভেতর পা ঢুকিয়ে তোর গেল্লা পাড়া পুরো চিড়ে দেবো। বাবা গো বাবা, এইসব তুই কি বলছিস ভাই? ও যদি আমাকে ভালোবাসতো তাহলে কখনোই তোর সঙ্গে পিরিত মারাতো না। তাই নিঃসন্দেহে ও তোকেই ভালোবাসে, তাই আমি ওকে জোর করে কখনোই পেতে চাই না। কিন্তু ও যাতে ভালো থাকে সেই দিকটা আমি খেয়াল রাখবোই। হ্যাঁ, এটা তুই একদম ঠিক কথা বলেছিস। কি ঠিক কথা আবার বলেছি মারা? শালা ঢ্যামনা চোদা বুড়ো কিছুই জানে না,
শালা ধেড়ে চোদা মিনসে যেখানে সেখানে নাক গলানো স্বভাব হয়ে গেছে। হ্যাঁ টেগলা চোদাতে এরামি শুধু শুধু সব জায়গায় নাক গলিয়ে বাবা চোদা টেগলা চোদা শুধু শুধু লিডারগিরি ফলাবে। যেদিন মারা হাতে না গেলে পাবো না সেই দিন মারা পুরো পুরো রোগড়ে দেবো। তবে না ছোট বাটা আমার দেখবে। আমি হলো যা, এদিকে দেখছি তো মিনসে দুটো নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিল। কোথায় দেখতে পাচ্ছি এদিকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। সালা উলাউটো গুলো যেন এক তন্ত্রের। এই যে ভাই পচা, তুই সেদিনকে যেটা দেখেছিলি সেইগুলো সবই মিথ্যে ছিল। আমরা সেদিন কেউ কাউকে ঠাপাইনি ভাই। তুই সেদিন যখন আগে থেকে রাস্তা দিয়ে আসছিলিস তখন আগে থেকে আমাদের একটা প্ল্যান করা ছিল। ওই দেখ পচা আসছে, চল চল তাড়াতাড়ি চল। যাওয়ার আগে ভালো করে আরেকবার শুনে নে। আমার গায়ের উপরে উঠে এমন নোংরা নোংরা যা কথা বলবি যাতে ওই কথাগুলো শুনে পচার মনটা যেন একেবারে ভেঙে যায়। কেন এরকম করছো বলো তো? যেটা বললাম সেটা কর। চল চল তাদের কামড়ে চল। দেখ ভাই, এইটা করার জন্য আমাকে তোর গার্লফ্রেন্ড টাকা দিয়েছিল। এবারে তোর গার্লফ্রেন্ড ওটা আমাকে কেন করতে বলেছে সেটা আমি কিন্তু জানি না। সে শুয়োর বাচ্চা আমার, সে তুই টাকার বিনিময়ে অন্যজনের মন ভাঙতে রাজি, তাই তো? এ মা, সে চুপ। না না, সে এবার বিনা টাকাতে আমরা সবাই মিলে তোর গাঁড় ভাঙবো কেমন দেখ। ও বাবা গো, না, ও আমার সঙ্গে এরকম কেন করলো সেটা আমি আজকে ওর থেকে জেনেই ছাড়বো। এভাবে আমি ওকে ছেড়ে দেব না কোনো মতেই। একই এসব এখানে কি হচ্ছে? নতুন করে আবার কি নাটক শুরু করেছো তুমি? কি হলো? আমার কথা তোমার কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, তুমি আমার সঙ্গে এটা কেন করলে? হ্যাঁ, কেন করলে? শুধু শুধু একটা মিথ্যা নাটক সাজিয়ে কেন তুমি আমায় তোমায় ঘৃণা করতে বাধ্য করালে? কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। বাবা, ও আর কোনোদিনও কিছু বলতেই পারবে না বাবা। বলতে পারবে না মানে? রাখো তোমাদের মিথ্যা নাটক। আমি জানি ও আমাকে নিয়ে আবারও কোনো একটা গেম খেলার চেষ্টা করছে। এর আগে ও আমার সঙ্গে এরকমই গেম খেলেছে, কিন্তু সেটা আমি বুঝতে পারিনি একটু। তাই এবার ওর ফাঁদা জালে আমি আর পা দেবো না, আর ওকে ছেড়ে দেবো না। এই ওটো বলছি, ওটো। আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি আমার সঙ্গে এরকমটা কেন করলে? কি হলো? কথাটা কানে যাচ্ছে না? তুমি আমাকে ক্ষমা করে দাও পচা। আমি কখনোই তোমার সঙ্গে এটা করতে চাইনি। ছোটবেলাতেই আমি আমার বাবা মাকে হারিয়েছি। তারপর থেকে আমি একটা অনাথ আশ্রমে বড় হয়েছি। তাই ভালোবাসা কাকে বলে সেটা আমি জানতাম না। কিন্তু সেই দিন তোমার পাগলামো দেখে আমার তোমাকে ভীষণ ভালো লেগে গিয়েছিল। তারপর থেকে তোমার সঙ্গে যতদিন আমি ঘুরেছি থেকেছি সেটা আমার কোনো অভিনয় ছিল না, আর না ছিল আমার নাটক। মরার আগে পর্যন্ত অনুভব করতে চেয়েছিলাম ভালোবাসা কাকে বলে, আর সেটা তুমি আমাকে দিয়েছো। আসলে সত্যি কথা বলতে কি, ডাক্তার আমাকে বলে দিয়েছিল আমার আর বেশি দিন সময় নেই। আমার ব্লাড ক্যান্সার ছিল, তাই আগে থেকে তোমার কাছে আমি ক্ষমা চাইছি এই কথাটা লুকানোর জন্য। আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবেসে ফেলবে। আর আজকে এটা ভেবে আমার অনেকটা ভালো লাগছে যে কেউ একজন পৃথিবীতে আমার জন্য রয়েছে যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। না, তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারো না। আমি বিশ্বাস করতে পারছি না তুমি পারো না, পারো না। এইভাবে ছেড়ে চলে যেতে তুমি পারো না। আমাকে একলা করে যেতে পারো না। আর হ্যাঁ, কখনোই নিজের ক্ষতি করবে না, তাহলে কিন্তু আমি মরে গিয়েও ভীষণ কষ্ট পাবো। আর যাওয়ার আগে তোমাকে এই কথাটা না বলে গেলেই নয়। আই লাভ ইউ সো মাচ পচা। উপরওয়ালা যদি আমায় আরো একটু সময় দিত তাহলে আমি তোমার সঙ্গে সেই সমস্ত মুহূর্তগুলো কাটাতাম যেগুলোর আমি স্বপ্ন দেখেছিলাম। যাই হোক, এবার আর আমি পারছি না। আমার হাত কাঁপছে, আমার মুখ থেকে রক্ত উঠছে। চিরবিদায় পচা, চিরবিদায়।